তাহলে যে ইসলামে মানুষের মর্যাদা মানব অধিকার এত অধিকভাবে গুরুত্ব দেওয়া হয়, সেই ইসলামটাকে নিয়ে হিন্দু জনমানুষে এত বাজে বাজে মিথ্যা প্রপাগান্ডা হিন্দুদের এক অংশের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মিথ্যে কথাগুলো কি তার অনেক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ قال رسول الله صلى الله عليه وسلم اطلبوا العلم من المهد إلى اللحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত সভাপতি, সঞ্চালক, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, মুরব্বী বাবাজীগণ, স্নেহের কচিকাচারা, গত কয়েক বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে কেন্দ্র করেই আমাদের এই মজলিস বেশ সুন্দর জাঁকজমক ভাবেই চলে আসছে। এবছরে আমি দাওয়াত নেইনি, যদি আমার হ্যান্ডবিলের নাম দিয়ে থাকে তাহলে ওরা চিট করেছে, যদি বলেও থাকে তাহলে ভুল বলেছে, আমি আদৌ দাওয়াত নেইনি। তো এমনি কথা বলে ঠেলায় পড়ে বিড়েল গাছে ওঠে, সেরকম একটা অবস্থা। যাই হোক, আধ ঘন্টা 40 মিনিট দুটো কথা বলি। রাস্তার উপরে যারা ভিড় সামলাবার জন্য সিভিক পুলিশের দায়িত্বে আছো, শোনা, একটু দয়া করে ভেতরে এসো। রাস্তায় আর কোনো ফেরেশতা খুব একটা নেই, দয়া করে রাস্তায় যে সমস্ত নওজওয়ান যুবক যারা আছো, আমি সবাইকে মজলিসের ভিতরে ডাকছি। অযথা রাস্তায় থাকার দরকার নেই। আশেপাশে বাড়িতে বেইবিন যাইছে, সন্ধ্যার থেকে তো গোষ্ঠটি তো মাশাআল্লাহ অনেক গেলা হয়েছে, বিন বাদ দিয়ে বেইগুলোর একটু মজলিসে ডাকছি। দয়া করে আর বাড়িতে না থেকে লোক কুটুম যা এসছেন মজলিসে আসুন। শেষ দোয়া মোনাজাত হবে, একটু তাবারুকের ব্যবস্থা আছে, সেটাও গ্রহণ করতে হবে। টাইমটা খুব খারাপ হয়নি, মোটামুটি 12টা সাড়ে 12টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে আবার যে একটু সবাই বিশ্রামও করতে পারবেন। আর এই সমস্ত জলসা সারা রাত বকা মানে এটা কি বলবো, শ্রোতা তো সব মনেও রাখতে পারে না, সেটাও ঠিক, মানুষ অস্থির হয়ে যায়। অল্প শুনে যদি মনে রাখা যায় সেটাই ভালো। কিন্তু বড় বড় জলসাগুলো হয় কি, ওই রাত্রিতে ছেড়ে দিলে মানুষজন কোথায় যাবে, বাধ্য হয়ে একটু ঠেলে নিয়ে যেতে হয়। কিন্তু আমার ইচ্ছা নয় একদম। এরকম 11টা 12টা হবে, 2-3টে বক্তা থাকবে, বেশ সময় মতো জলসা শেষ হয়, ভালো লাগে। বর্তমান দেশের যে সিচুয়েশন, মুসলিম কমিউনিটির যে অবস্থান, যারা একটু খোলা চোখে তাকিয়ে আছেন তাদের খুব বেশি বুঝবার অসুবিধা থাকার কথা নয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া কাগজপত্র যারা একটু পড়াশোনা কম করেন, তাদের এই বিষয়গুলো আরো একটু বুঝপড় করা উচিত বলে আমি মনে করি। ভারতবর্ষে 125 কোটির মতো মানুষ আছে, তার ভিতরে 14% মুসলমান। তার মানে ধরা যেতে পারে
125 কোটির ভিতরে 17 থেকে 18 কোটি মানুষ মুসলমান আছে আমাদের এই দেশে। বাকি 2% আছে খ্রিস্টান আর শিখ বৌদ্ধ মিলে, অন্যান্য মিলে আছে 2%। তাহলে 18 আর 14 আর 4 18, বাদ থাকলো 82। এই 82% মানুষ হিন্দু। আমাদের এই দেশ মিশ্র বসবাসের দেশ, সকল জাতি ধর্ম বর্ণের মানুষ সবাই আমাদের এই দেশে বসবাস করেন। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, আমাদের একটা নীতি আদর্শ নৈতিকতা নিয়ে আমরা চলি। ধর্ম যিনি যার মতো নিজ নিজ ধর্ম মেনে চলবেন, এই অধিকারটা ভারতবর্ষের সংবিধানে লেখা আছে। আমরা এই যে ধর্মসভা করছি, এটা সংবিধান বিরোধী না, সংবিধানে বলা আছে। আমরা ঈদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরবানি করি, রোজা রাখি, এ সমস্ত বিষয়ে সংবিধানের 30 ধারায় সুন্দর করে বলা। শুধু আমরা কেন, দলিত, আদিবাসী, নমশূদ্র, হিন্দু, মতুয়া, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। কেউ কারোর ধর্মে বাধা দেবে না, আক্রমণ করবে না, এটা আমাদের সংবিধানে বলাই আছে। গত 100 বছর ধরে আমাদের এই দেশের হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ, তারা মুসলিমদের বিরুদ্ধে গোটা হিন্দু সমাজটাকে এক করবার চেষ্টা চালাচ্ছে। ইসলাম একটা খারাপ ধর্ম, ইসলামে এইগুলো খুব বাজে জিনিস, মুসলমানরাই সর্বনাশ করেছে, মুসলমানরা দেশের এই ক্ষতি করেছে। একটার পর একটা মিথ্যা কথা বলে 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 আমাদেরই প্রতিবেশী হিন্দু ভাইদের ব্রেন গুলোকে শেষ করে ফেলেছে। স্বাভাবিকভাবেই কোন মুসলিম কোনদিন কোন হিন্দুর ধর্ম আচারে যদি বাধা দিয়ে থাকে, যদি দিয়ে থাকে, আমি বলছি সেই মুসলমানরা ভুল কাজ করেছে, তার কাজটা ঠিক হয়নি। কারণ সে তো তার ধর্ম করছে, অন্যের ধর্মের ক্ষতি করে তোমার ইসলামের তো কোনো লাভ হবে না, তাহলে তুমি এটা করতে যাচ্ছ কেন? 1992 সালে যখন বাবরি মসজিদকে শহীদ করা হয়, মুসলমান হিসেবে আমরা যদি চাইতাম, প্রচুর পরিমাণ হিন্দু মন্দির আমরা ভেঙে দিতে পারতাম, সে ক্ষমতা আমাদের ছিল। কিন্তু যেহেতু আমরা ইসলামের শাসনে আষ্টে পৃষ্ঠে বাঁধা, যেহেতু আমরা কোরআনের আইনের কাছে বন্দী, সেই হেতু কোরআন এবং ইসলাম মেনে চলার কারণে শক্তি, ক্ষমতা, সুযোগ থাকা সত্ত্বেও কোন মন্দির আমরা ভাঙিও নি, ভাঙার চেষ্টাও করিনি। কেউ যদি করে থাকে নিশ্চয়ই সেটা অন্যায় করেছে। কারণ হিন্দু মন্দির ভেঙে তুমি জান্নাতে যাবে, এটা তো কোনো হাদিস কোরআনে কথাও লেখা নেই। কারোর ধর্মের উপরে আঘাত করে আপনি আল্লাহর প্রিয় পাত্র হবেন,
এ কথা ইসলামের কোথাও বলা নেই। কিন্তু এর পরেও আরএসএস নামীয় একটা দল তারা হিন্দুদের মনে মুসলিমদের বিরুদ্ধে এত বাজে বাজে মিথ্যা কথা কখনো লিখে, কখনো মৌখিক, কখনো বইতে, কখনো ইউটিউবে প্রচার করেছে। তাতে হিন্দুদের একটা অংশ এই কথাগুলো বিশ্বাস করেছে যে না, তাইলে মুসলমানরা সত্যি বদমাইশ। ভারতবর্ষ 700 বছর শাসন করেছিল মুসলিমরা, 700 বছর। বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শেরশাহ, ঔরঙ্গজেব, শাহজাহান, পুরো 700 বছর রাজত্ব করেছিল মুসলিমরা। তো মুসলিমরা যেহেতু এই দেশ 700 বছর ধরে শাসন করেছিলেন, বাদশাহ ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, হুমায়ুন, শাহজাহান, তারা যদি মনে করবেন যে হিন্দু আর বৌদ্ধদেরকে মেরে দিয়ে দেশটা মুসলমানদের দেশ বানিয়ে দেবেন, 700 বছর সময়টা কিন্তু কম না। 700 বছর বলা যেতে পারে, গড়ে যদি 50 বছর ধরি তাহলে 14 বরুষ, 7 কোনো 14, একটা লং টাইম। নামাজি, রোজাদার, কোরআন মাননেওয়ালা, ইসলাম মাননেওয়ালা, আল্লাহওয়ালা, মোল্লা, মুন্সিরাই এদেশের রাজা ছিলেন। এটা সেই ভারত। তারা যদি মনে করতেন ইসলাম ধর্মের কল্যাণের জন্য মন্দির ভেঙে দেব, ভারতবর্ষে এক পিস মন্দির অবশিষ্ট থাকতো না। কিন্তু তারা জানতেন, যেহেতু তারা গোড়া ধার্মিক ছিলেন, গোড়া মুসলিম ছিলেন, তারা ইসলাম সম্পর্কে জানতেন, বুঝতেন বলেই ইসলামের স্বায়ত্তশাসন মেনে, কোরআনের আইন মেনে তারা একটাও মন্দিরে গায়ে হাত দেয়নি। ইতিহাস প্রসিদ্ধ একটা মন্দির ভাঙা পড়েছিল বাদশাহ ঔরঙ্গজেবের আমলে। একটা মন্দির ভাঙা হয়েছিল, তার বাদশাহ ভাঙেননি। যেটা আরএসএস এর শয়তানগুলো হিন্দুদের ব্রেনে ঢোকায় যে বাদশাহ ঔরঙ্গজেব পুরীর জগন্নাথ দেবের মন্দির ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ, ওনার রাজত্বকালে এটা ভাঙা হয়েছিল, কিন্তু ঔরঙ্গজেব ভেঙেছেন এটা ঠিক না। ভেঙেছিলেন কেন? কচ্ছের রানী, সঙ্গী সাথী অনেক মানুষকে নিয়ে পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে এসেছিলেন। মন্দির দর্শন করে সবাই বেরিয়ে যখন চলে যাবেন, কচ্ছের রানীকে পাওয়া যাচ্ছিল না। আরো সঙ্গী কয়েকজন মহিলাকে পাওয়া যাচ্ছিল না। খুঁজে 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 কোথাও মিলল না। গেল কোথায়? আঞ্চলিক রাজা ছিলেন, তার স্ত্রী। বাদশাহ ঔরঙ্গজেবের কাছে নালিশ করা হলো যে আমরা সপরিবারে মন্দির বেড়াতে এসেছিলাম, আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনী দিয়ে মসজিদকে ঘিরে ফেলা হলো, মন্দিরকে ঘিরে ফেলা হলো। ঠিক যে জায়গায় মন্দিরের অভ্যন্তরে যেখানে মূর্তি রাখা হয়, ঠিক তার নিচে প্রায় মন্দিরে একটা গর্ত থাকে, একটা গর্ত থাকে, ওটাকে বলা হয় গর্ভগৃহ। প্রত্যেক মন্দিরে থাকে। খুঁজতে খুঁজতে দেখা গেল ধর্ষিতা, লাঞ্ছিতা, বেহুশ, অজ্ঞান অবস্থাতে কচ্ছের রানী মন্দিরের গর্ভগৃহে
রক্তমাখা দেহ নিয়ে পড়ে আছেন। সবাই বিকিত হতবাক যে মন্দিরের গর্ভগিরি কচ্ছের রানীকে ধর্ষণ করা হয়েছে, উপর্যুপুরি ধর্ষণ করেছে। ধর্ষণ কারা করে? কাশ্মীরের আশিফাকে যারা ধর্ষণকারী তাদেরই পূর্বপুরুষরা। ধর্ষণ কারা করে? গৌরী লঙ্কেশকে যারা মার্ডার করতে পারে তারাই এ কাজ করতে পারে, তাদেরই পূর্বপুরুষ। কারা ধর্ষণ করতে পারে? ভারতীয় সংস্কৃতিতে জাতির জনক মহাত্মা গান্ধীকে যারা হত্যা করতে পারে তারাই গর্ভগিরিয়ে কচ্ছের রানীকে ধর্ষণ করতে পারে, তাদেরই পূর্বপুরুষ। মন্দিরের কর্মকর্তা যারা ছিলেন তারা বাদশাহ আওরঙ্গজেবের কাছে যেয়ে বললেন, জাহাপানা, যে মন্দিরে ঠাকুর দেবতার গর্ভগিরি মহিলাদের ধর্ষণ করা হয়, ওই মন্দিরে আর ভগবান থাকতে পারে না, ভগবান সেখানে থাকে না। ওই মন্দিরে আমরা যতই পাথরের মূর্তি তুলি সেখানে সালাম প্রণাম জানিয়ে আমাদের আর কোনো লাভ হবে না, কারণ ও মন্দির অপবিত্র হয়ে গেছে, ওখানে আর মায়ের পুজো দেওয়া যাবে না। বাদশাহ আওরঙ্গজেব হিন্দু লিডারদেরকে জিজ্ঞেস করলেন, তাহলে কি করলে ভালো হবে? বলেন, সবচেয়ে ভালো হবে ওই মন্দিরটাকে ভেঙে দিতে পারলে। বাদশাহ বলেননি, হিন্দু লিডাররাই বলেছিলেন, মন্দিরের কমিটি তারাই বলেছিলেন এই মন্দির ভেঙে দেওয়া হোক। যে মন্দিরে ভগবান থাকবে না, যে মন্দিরে মায়ের প্রণাম দেওয়া যাবে না, সে মন্দিরে রেখে কোনো লাভ নেই। যে মন্দিরে নারী ধর্ষিত হয় সেটা ভেঙে শেষ করে দেওয়া হোক। আজ বাবা রামদেব, রাম রহিম, বলে না দুটাটা নাম, আসারাম বাবু, বেশ, আর একটা দা বলেন, বলেন কপালে ঝেঁটা লেগেছ তো এই জায়গায় শুধু গরু খাবে। 500 গোস্ত কম কিনে দুটো কাগজ কিনে পড়, কিন্তু এর গায়ে এমন কলেরা হয়েছে শুধু গেলবে, শুধু গেলবে, পড়াশোনার নামে কত, সেই জন্য ঝাঁটার বাড়ি খাচ্ছ হয়ে যাবো। কলকি অবতার থেকে শুরু করে কত শত বাবারা তারা তাদের আশ্রমে, আসারাম বাবু 7 বছরের মেয়ের কলিজা রান্না করে খাওয়া পাঠিয়ে এখনো সে জেলখানায়। রাম রহিম, তার আশ্রমে অসংখ্য মহিলা ধর্ষিত হয়েছে। বর্তমান পার্লামেন্টে যে মন্ত্রী আর বিজেপির এমপি যারা আছে তার ভিতরে ধর্ষক বাদ দিলেই এমপি পাওয়াই যাবে না। আমাদের যে বড় তার বউ নেই, ও কি হিজড়ে? ওর জীবন যৌবন নেই? কমে খরচ করবে। সুতরাং বাদশাহ আওরঙ্গজেবকে হিন্দুরাই পিড়াপিড়ি করে বললেন, এই মন্দির ভেঙে দেওয়া, আমরা ওই মন্দিরে আর পুজো দিতে যাব না। বাদশাহ আওরঙ্গজেব বললেন, আমি মুসলিম হয়ে কোন মন্দিরের গায়ে হাত দিতে পারি না। বলুন সকলে সুবহানাল্লাহ। ইতিহাস তৈরি হবে যে আমি মন্দির ভাঙছি। পরবর্তীকালে দেশের পরিস্থিতি অন্যরকম জায়গায় যাবে, আর আমার ইসলামে তা বলা নেই। আমি কখনো মন্দিরে হাত দিতে পারি না। হিন্দু লিডারই বলেছিলেন, জাহাবানা, তাহলে হিন্দু ধর্মের মর্যাদা রক্ষা করার দায়িত্ব কি আপনার নেই? আওরঙ্গজেব বলেছিলেন, অবশ্যই। আমি রাজা হিসাবে, হিন্দুরও রাজা, আমি মুসলমানেরও রাজা,
তবে ধার্মিক হিসাবে আমি ইসলাম ধর্ম মেনে চলি, তোমরা হিন্দু ধর্ম মেনে চলো, কিন্তু আমার ইসলাম রক্ষা করার জন্য আমার যতটা দায়িত্ব, তোমরা আমার দেশের নাগরিক, তোমাদের হিন্দু ধর্ম রক্ষা করাও আমার জন্য ততটাই দায়িত্ব। সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। বললেন হিন্দু ধর্ম রক্ষার দায়িত্ব যদি আপনার থেকে থাকে, আর আপনি যদি আমাদের ধর্মের পবিত্রতা রক্ষা করতে চান, তাহলে আমরা হিন্দুরাই আপনাকে বলছি এই মন্দিরটা ভেঙে দিয়ে আমাদের হিন্দু ধর্মের ইজ্জত বাঁচান আপনি। তা না হলে এই মন্দির থাকা মানে যুগ যুগ ধরে এই মন্দিরে লোকে আসবে, ভগবানকে ডাকবে, মায়ের পূজা দেবে, আসলে সেখানে ভগবান থাকবে না। কারণ যে মসজিদ, যে মন্দিরে নারী জাতি ধর্ষিতা হয়, যে মন্দিরে নারী রক্তাক্ত হয়, লাঞ্ছিত হয়, সে মন্দিরে কখনো পুজো দেওয়া যায় না। তো আমাদের হিন্দু ধর্মটা যদি আপনি বাঁচাতে চান, জাহাপানা আমাদের নিবেদন, আপনি মন্দিরটা ভেঙে দেন। বাদশাহ আওরঙ্গজেব কি করবে বলুন? উনি তো ভাঙার পক্ষে নন, কিন্তু মন্দির কমিটি, এলাকার জনগণ যখন চাপ সৃষ্টি করে বললেন যে আপনি যখন হিন্দু ধর্ম রক্ষাও যখন আপনার ডিউটি, আমরা হিন্দু হয়েই বলছি আমাদের ধর্ম ইজ্জত বাঁচাতে যে এই মন্দিরটা আপনি ভেঙে দেন। বাদশাহ আওরঙ্গজেব বললেন মানুষ পুজো দেবে কোথায়? বললেন পরে আমরা করে দেব, অন্য জায়গায় মন্দির করে দেব, এটা তো ভেঙে দেন, কারণ এখানে কোনো কাজ হবে না। আপনি বলুন, আমাদেরও তো একটা ধর্মীয় বিধান আছে। ধরুন এটা মাদ্রাসা না একটা মসজিদ, বাইদি ভাই মসজিদটা হয়েছে, নামাজ সালাম পড়া হচ্ছে, হঠাৎ দেখা গেল যে এই মসজিদটা একটা এতিম বাচ্চার কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া, এই জায়গাটা লিখে নেওয়া নয়, কিনে নেওয়া নয়, দান করা নয়, সাদকা করা নয়, মসজিদের জায়গাটা গ্রামের দুইটা এতিম বাচ্চার জায়গা, ওরা লিখে দেয়নি, দান করিনি, একদম জোর করে এই জায়গায় মসজিদ হয়েছে, এখানে নামাজ হবে? কাবি সরকার যদি ফতোয়া জিজ্ঞেস করেন কি ফতোয়া দেবে? প্রথমে তো ফতোয়া দেবে যে তাদের দুইজনকে বলে বুঝিয়ে দেখো এই জায়গাটা তারা দান করে। যদি তারা দান না করে তাহলে এই জায়গার মতন সমান জায়গা তাদের দাও। যদি তাতে রাজি না হয় তাহলে এই জায়গার উপযুক্ত দাম তাদের দিয়ে দাও। যদি তাতেও রাজি না হয় তাহলে মসজিদ ভেঙে আর এক জায়গায় নিয়ে যাও। কারণ মসজিদটা জবরদস্তি করে অন্যের জায়গায় তৈরি হয়েছে। এই মসজিদে সুবহান রাব্বিয়াল আলা পড়লে আল্লাহ সেইটাকে জবাব দেবেন না। মানুষের হক নষ্ট করে খোদার ডাক, আল্লাহ এটাকে সন্তুষ্ট না। আপনার বাবাকে জায়গায় যদি আমার বাবার কবর দেওয়া হয়, পরে গিয়ে যখন মেপে দেখা গেল জায়গাটা আমার নয়, কবর দিয়েছ ওটা আপনার জায়গা, ইসলাম বলেছে তুমি তার হাত ধরে একটু ক্ষমা চেয়ে নাও যে ভাই তোমার জায়গায় দিয়ে ফেলেছি, জায়গাটুকুনি আমার বাপের জন্য তুমি আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। যদি ছেড়ে দেয় খালাস, যদি বলে না আমার জায়গা আমি দেবো না, তাহলে বলবো ভাই তুমি তোমার জায়গার দাম নিয়ে নাও, মেনে নেয় তো খালাস, যদি না মানে তৃতীয় স্টেজে বলবো তাহলে এতটা পরিমাণ অন্য জায়গা দিচ্ছি তুমি সেটা নাও, যদি মেনে নেয় তো ক্লিয়ার, যদি না মানে ইসলাম বলেছে আব্দুল মাতিন তুমি যার জায়গায় কবর দিয়েছো তার সম্মতি না নিয়ে জবরদস্তি অন্যের জায়গায় যখন কবর হয়ে গেছে, তোমার বাপের কবর ওখান থেকে তুলে নাও, তবুও কোনো মানুষের হক নষ্ট করো না, এর নাম ইসলাম। চাপ যদি দেয় কবর দেওয়ার 60 বছর পরেও সেখান থেকে মাটি কেটে তুলে নিয়ে যেতে হবে, যেহেতু যার জমি তার বিনা অনুমতিতে কবর দিয়েছে, এখানে তার কবরের অনুমোদন নেই। আমি ভেবেছিলাম আমার জায়গা, ভেবে দেখা যাচ্ছে তার হয়ে গেছে। সে যদি দেয় ভালো, না দিলে কবর কথা বলে তুলে আনতে হবে, এর নাম ইসলাম। আচ্ছা, যে ইসলাম মানুষের হক রক্ষা করার জন্য, মানুষের মানব অধিকার বাঁচাবার জন্য মরা মানুষকে কবর দেওয়ার পরে তুলে আনতে বলে,
সেই ইসলাম যারা কঠিন ভাবে মেনে চলত তাদের পক্ষে কি করে সম্ভব অন্যের মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করতে যাওয়া? খলিফা ওমরের জামানায় উনি যখন রোম সম্রাটের আমন্ত্রণে রোম সফর করার জন্য যাচ্ছিলেন, পথে এক জায়গায় নামাজ পড়লেন। এলাকার লোকজন বললো, এখানে আপনি নামাজ পড়বেন কেন? চলুন, আমরা একটা ঘর দিচ্ছি, আমাদের ঘরে নামাজ পড়বেন। তিনি ঘরে উঠতে যে বললেন, এটা কি? তা বললো, ওটা আমাদের গির্জা, আমরা এখানে যীশু খ্রিস্টের পুজো করি, আমরা খ্রিস্টান ধর্মের লোক, তা আপনি আমাদের এই গির্জার এই বারান্দায় নামাজ পড়বেন। ওমর বললেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা খ্রিস্টান ধর্মের মানুষ হয়েও আমাকে নামাজ পড়বার জায়গা করে দিচ্ছ, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি তোমাদের এই গির্জায় নামাজ পড়বো না। বললেন, কেন? তাহলে আজকে যদি আমি ওই গির্জায় নামাজ পড়ি, এটা একটা ইতিহাস তৈরি হবে, পরবর্তীকালে কোনো না কোনো কালে হয়তো মুসলমানরা দাবি করবে এটা গির্জা না, এটা মসজিদ ছিল, আর মসজিদ যদি না থাকবে তোমার নামাজ পড়েছিল কেন? সুতরাং আমি আজকে একত্র নামাজ পড়ি, ভবিষ্যতে তোমাদের গির্জাকে কেউ যদি মন্দির না মসজিদ দাবি করে বসে, আমি এতটুকু সুযোগ রেখে যাব না। নিচে নামাজ পড়েছিলেন, এর নাম ইসলাম। তাহলে যে ইসলামে মানুষের মর্যাদা, মানব অধিকার এত অধিকভাবে গুরুত্ব দেওয়া হয়, সেই ইসলামটাকে নিয়ে হিন্দু জনমানুষে এত বাজে বাজে মিথ্যা প্রপাগান্ডা হিন্দুদের একাংশের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মিথ্যে কথাগুলো কি তারা অনেকে সত্যি মনে করেছে, অনেকে সত্যি মনে করেছে। আরবিতে একটা কথা আছে, ইদা তাকাররাল কালামু আলা সামিঈ তাকাররারা ফিল কলবি। একটা কথা যখন বারংবার একই কথা বারংবার যখন কারোর কানে ঢোকানো হয়, একটা কথা একবার, দুবার, 5 বার, 10 বার, 50 বার যখন একই কথা ঢোকে কানে, তখন লোকটার এইটাই মনে হয় কথাটা নিশ্চয়ই সত্যি, সত্যি না হলে এত লোকে বলে গেল। কি বলিস পাওয়া যায়নি? যদি সত্য না হবে তাহলে এত লোকে কেন? ঠিক ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথাগুলো হাজার হাজার বার তাদের কানে মন্ত্র দিয়ে 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 তাদেরকে বিশ্বাস করানো হয়েছে এটাই সত্যি। বাদশাহ আওরঙ্গজেব হিন্দু পুরোহিত, মন্দির কমিটির লিডার, নেতা, হিন্দু নেতাদেরকে ডেকে বললেন, আমি তোমাদের মন্দিরের গায়ে হাত দিতে পারবো না, ভাঙতে পারবো না, অর্ডার দিতে পারবো না, তবে তোমরা যদি নিজেরা মন্দির ভেঙে তোমাদের ধর্মের পবিত্রতা রক্ষার্থে যদি ও কাজটা করতে পারো, আমি আওরঙ্গজেব ভাঙার জন্য পৃথিবীতে আসিনি, আমি গড়ার জন্য এসেছি। তোমরা যদি তোমাদের মন্দির হিন্দু ধর্মের ইজ্জত রক্ষার্থে যদি ভেঙে নাও, আমি তাহলে আমার রাজকোষের টাকা দিয়ে আর একটা নতুন মন্দির তোমাদের জন্য বানিয়ে দেব। বলুন সকলে সুবহানাল্লাহ। এর নাম হলো আওরঙ্গজেব, আর এর নাম হলো মোগল শাসন। মন্দির হিন্দুরা নিজে হাতেই ভাঙলেন, এক পিস মুসলমান সেখানে ভাঙতে যায়নি, বাদশাহ আওরঙ্গজেবের অর্ডারও ছিল না। হিন্দুরা নিজেরা নিজেদের হাতে মন্দির ভেঙে দিলেও বাদশাহ আওরঙ্গজেব তাদের পুজো করবার জন্য দ্বিতীয় আর একটা জায়গায় সেই রকম সুন্দর করে রাজকোষের টাকা খরচা করে আর একটা মন্দির বানিয়ে দিয়েছিলেন। শয়তানের বাচ্চারা বলে আওরঙ্গজেব মন্দির ভেঙেছে, আওরঙ্গজেব মন্দির ভাঙেনি, ভেঙেছিল তোরা, আওরঙ্গজেব আর একটা নতুন তৈরি করে দিয়েছে। এ কথাটাই জানোয়ারের বাচ্চারা কাউকে বলে না, কখনো বলে না। আজকে যদি আপনারা এইগুলো খবর না নেন, এইগুলো যদি আপনারা পড়াশোনা না করেন, তাহলে আমাদের প্রতিবেশী হিন্দুদের ব্রেনের মাথায়, ব্রেনের ভিতরে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই মিথ্যা কথাগুলোকে
সত্যে প্রমাণ করিয়ে না দিয়ে এই মিথ্যা কথা যে তারা ঢুকিয়েছে, আসল সত্যটা যদি আমরা তাদের মাথায় ঢোকাবার চেষ্টা না করি, তাহলে কিন্তু দেশটা তিলে তিলে আরো সর্বনাশের দিকেই চলে যাবে, সর্বনাশের দিকেই যাবে, রক্ষা করার কোনো জায়গা নেই। যে ছোট ছোট মুক্ত মাদ্রাসাগুলোকে নিয়ে আমরা এত স্বপ্ন দেখি যে আমাদের শিশুগুলো সুন্দর করে তারা পড়াশোনা করবে, তারা কোরআন পড়বে, তারা ইসলাম শিখবে, যারা স্কুলে যাবে, তারা কলেজে যাবে, তারা মানুষের মতো মানুষ তৈরি হবে। আমাদের বাচ্চাগুলোকে যে আমরা মানুষ করব, সে পথেও আজকে বাধা। কেন না, মাদ্রাসাতে সব জঙ্গি তৈরি হয়। তারা আজকে একবার জঙ্গি বলবে, কাল একবার জঙ্গি বলবে, পরশু একবার জঙ্গি বলবে, আনন্দবাজার জঙ্গি বলবে, স্টেটসম্যান জঙ্গি বলবে, সংবাদ প্রতিদিন জঙ্গি বলবে, বর্তমান কাগজ জঙ্গি বলবে, টেলিভিশন জঙ্গি বলবে, ফেসবুক বলবে মাদ্রাসায় জঙ্গি বসা হয়। মাদ্রাসায় একটা ছেলে রাস্তায় যাবে, ওরা মারধর করে মেরে ফেলে বলবে ছেলেটা জঙ্গি ছিল তাই আমরা মেরে ফেলেছি। জঙ্গি ছিল তার মানে তাহলে মাদ্রাসায় পড়ে, তাই তাহলে মাদ্রাসা পড়ে জঙ্গি কি করে হলো? বলে মাদ্রাসা জঙ্গি তো তৈরি হয়, তাই মেরে দিয়েছে। তার মানে এই কথাটা বারবার প্রচার করে দুটো তিনটে লাভ হবে। এক নম্বর লাভ হবে ওদের দুটো তিনটে লাভ হবে। এক নম্বর লাভ হলো ইসলামী শিক্ষা তো ওরা বন্ধ করে দিতে পারবে। দ্বিতীয় নম্বর লাভ হবে যারা ইসলামী শিক্ষা নিচ্ছিল তাদের মেরে দেওয়া সহজ হবে। সাধারণ মানুষকে মারলে লোকে কৈফিয়ত করবে, মেল মারলে কেন, আর মাদ্রাসার বাচ্চাকে মারলে কৈফিয়ত করলে বলে দেবে জঙ্গি মেরেছে। তাহলে হিন্দুরা ভেবে নেবে দেশকে তাহলে ওরা জঙ্গি তৎপরতা চালাচ্ছিল তাই মেরেছে, মানে বেশ করেছে। ওদের পরিকল্পনাটা কত সুদূর প্রসারী বলে মনে হয়, কত গভীর। তারই মোকাবেলায় আমাদের কি আছে যে সত্য কথাগুলো আমরা মানুষের কানে পৌঁছাবো। ওরা মিথ্যা কথা মানুষের কানে দিয়েছে, আমরা যদি সত্যটা মানুষের কানে দিই, কি আছে আমাদের? কিচ্ছু নেই। আমাদের কোনো প্ল্যানও নেই, আমাদের কোনো এস্টিমেটও নেই, আমাদের কোনো তত্ত্ব নেই, আমাদের কোনো গবেষণাও নেই। চলছে তো চলছে। সেই জন্য যত মানুষ এখানে আছেন সবাইকে বলছে নিয়মিত ভাবে একটু পড়াশোনা করুন। যে দেশে বাঁচবেন, এই দেশে আপনার বাবা, আপনার দাদু, আপনার দাদুর বাবা, তারা এই দেশটার জন্য কি কাজ করে গেছেন এটা আপনি জানবেন না? এটা আপনি পড়বেন না যে দেশের জন্য মুসলমানদের কি অবদান ছিল? আর আপনি যদি না পড়েন, আরএসএস তো এরা পড়তে দেবেই না, ওরা তো মুছে দিচ্ছে। আর সেই সঙ্গে আপনিও যদি সেই মুছে দেওয়া জিনিসগুলোকে টেনে তোলার চেষ্টা না করেন, তাহলে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারার সমান হবে। আজকে স্বাধীনতা দিবস পালন হবে স্কুলের, কলেজে, ক্লাবের, সমিতিতে, খেলার মাঠে, বহু জায়গায় স্বাধীনতা দিবস পালন হয়। একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে পতাকা উঠবে, স্ট্যান্ডের গোড়ায় ছবিগুলো কার? একটা গান্ধীজির ছবি, ঠিক আছে, একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি, ঠিক আছে, তিনিও দেশনায়ক ছিলেন, একটা ক্ষুদিরামের ছবি, ঠিক আছে, সেটাও ঠিক আছে, একটা মাতঙ্গিনী হাজরার ছবি। স্বাধীনতা দিবসের দিন এরকম বিভিন্ন স্বাধীনতার সৈনিকদের ছবি দেওয়া থাকে না? ছবি দেওয়া থাকে। একটা বাচ্চা ছেলে দেখছে, এটা কেটা বললো, ওটা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, দেশের জন্য নিবেদিত প্রাণ। এটাকে তাহলে এটা নেতাজি সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজের ইনি লিডার ছিলেন, আমাদের দেশ নায়ক ছিলেন। এটাকে তাহলে এটা ক্ষুদিরাম বসু, যিনি দেশের জন্য বিদেশি ইংরেজদের সঙ্গে লড়াই করে জীবন দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, জাতির জনক মহাত্মা গান্ধী, সত্যি এরা আমাদের দেশের নায়ক। ভালো হয়েছে। কিন্তু আমি কি জিজ্ঞেস করতে পারি, এই বাচ্চা ছেলেটা ছবিগুলো দেখলো, লেখাপড়া শিখে নামও পড়লো, আরেকটু বড় হয়ে বুঝিয়ে নিলেন যে তিনজনের ভিতরে তিনজনাই হিন্দু, একটাও মুসলমান নয়, তাইলে দেশকে স্বাধীন করেছিলেন হিন্দুরাই। আমার কথা কি ক্লিয়ার? ও তো বাচ্চা মানুষ,
তাহলে হিন্দুরাই আমাদের দেশটা স্বাধীন করেছিল। আমাদের দেশ স্বাধীনতার পিছনে আমার বাবা ঠাকুর দাদারা কেউ তারই কিছু করে যায়নি। করে গেলে তাহলে তাদেরও নাম ঠিকানা এখানে থাকতো, তারা তো কেউ কিছু করে যায় না। ক্লাস 1 নয়, 1-এর আগে প্রি প্রাইমারির ইংরেজি বইতে একটা আছে ABCD, বাচ্চাদের শেখানো হচ্ছে। এখনকার বইতে সব বড় বড় ছবি টবি দিয়ে বোঝানো হয়। মোটা মোটা করে লেখা আছে এতে মোটা একটা আপেল, APPLE, বিতে BAG ব্যাগ, একটা ব্যাগের ছবি দেওয়া আছে থলে। সিতে CAT ক্যাট, পাশে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। তাহলে এখানে পড়লো আর এখানে ছবি দেখে নিল, তাহলে বাচ্চার ব্রেনে একদম ঢুকিয়ে গেল যে ক্যাট মানে ওই রকম যেরকম দেখেছিলাম। বুঝতে পারেননি? তো ছবি বাদ দিয়ে পড়ালে একটা বাচ্চা যদি A থেকে Z পর্যন্ত 8 ঘন্টা মুখস্থ হয়, ছবি দিয়ে যদি পড়িয়ে দেওয়া হয়, একটা বাচ্চা সেই পড়াটাই 20 মিনিটে পড়ে দেবে। কারণ অক্ষর থেকে জ্ঞান নিচ্ছে আর ছবির থেকে জ্ঞান নিচ্ছে, তো ছবির একটা ব্যবহার আছে। এখন ABCD পড়তে পড়তে জিতে জেন্টালম্যান, খুব প্যান্ট শার্ট পরে একজন মানুষ পকেট হাতে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। জেন্টালম্যান মানে ভদ্রলোক, প্যান্ট পরা, শার্ট পরা, নেকটাই ঝোলানো, দাঁড়িয়ে আছে। জিতে জেন্টালম্যান, ভদ্রলোক। ওর বাপ মাঠে কাজ কাম করে গায়ে কাদা টাদা মাখা, লুঙ্গি গেঞ্জি গোসল টোসল করে পরে এসে, ছেলে তো কেজি স্কুলে পড়ে বেশ ভালো হয়েছে। তোর মারা জিজ্ঞেস, দাও আমার আব্বা ভদ্রলোক হবে কবে? দেখেন তোর আব্বা তো ভদ্রলোক। বলছে না, আমার বইতে দেখো তিন জেন্টালম্যান। আমার বাপ তো জীবনে প্যান্ট পরে না, শার্ট পরে না, তো আমার বাপ তো জীবনে ভদ্র হবে না। তো কিছু মাথায় যাচ্ছে, কিছু ছবি দিয়ে তোর ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভদ্রলোক মানে প্যান্ট পরা, ভদ্রলোক মানে শার্ট পরা, ভদ্রলোক মানে গলায় টাই জ্বলবে, ভদ্রলোক মানে বেশ লম্বা চওড়া হবে, ভদ্রলোক মানে একটু সাদা সাদা হবে। ছবিটা যেমনটা দেখেছে জেন্টালম্যান, ব্রেনে তো ঢুকে গেছে। তো নিজের জন্মদাতা বাপটাও তার কাছে আর জেন্টালম্যান মনে হয় না, কারণ ছবির সাথে আর বাপের জামা কাপড় লুঙ্গি পায়জামা তো মেলে না। কিন্তু প্যান্ট শার্ট পরে যারা জেন্টালম্যান হচ্ছে, এই আপনাদের মতন মাঠে খাটেন তাই ওরা জেন্টালম্যান। যদি চাষবাস না করে, চাষি যদি একবার 6 মাস ইউনিয়ন করে বলে আমরা চাষ করব না, ওসব জেন্টালম্যান পাস হয়ে যেত। চাষ না করলে সব মন্ত্রী শেষ। ডাক্তারেরা রুগী দেখতে হতো না, মাস্টারেরা পড়াতে হতো না, আর পাইলটের আর বিমান চালাতে হতো না, মন্ত্রীদের পার্লামেন্ট চালাতে হতো না। কারণ চাল আর গম জব্দ মানে গোষ্ঠী সমাজ জব্দ। তাহলে দেশে যদি জেন্টালম্যান বলতেই হয়, তাহলে যারা চাষবাস করে মানুষের মুখের রুজির জন্য যারা মেহনত করে, পৃথিবীর যদি 1 নম্বর জেন্টালম্যান বলতে হয়, তাহলে চাষিরাই নাম্বার 1 জেন্টালম্যান। এরা চাষ করে বলে তোমার চুলকুনি আর তোমার রস। কিন্তু বাচ্চাটার ব্রেনে তো ঢুকিয়ে দেওয়া হয়েছে জেন্টালম্যান মানে প্যান্ট পরা, জেন্টালম্যান মানে শার্ট পরা। ওর বাপের তো প্যান্ট শার্ট পরা দেখে না, তাহলে আমার আব্বা জেন্টালম্যান হবে কবে? ছবি কি ভয়ঙ্কর জিনিস। তো আজকে স্বাধীনতা দিবসের পতাকার গোড়ায় নেতাজির ছবি থাকুক, মাতঙ্গিনী হাজরার ছবি থাকবে, বিনয় বাদল দীনেশের ছবিও থাকবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কেন সেখানে আশফাকুল্লাহ ছবিটা থাকবে না? কেন সেই জায়গায় মৌলানা ফজলে খয়রাবাদী ছবিটা থাকবে না? কেন সে জায়গায় মৌলানা আবুল কালাম আজাদের ছবিটাও সেখানে কেন থাকবে না? আজকে দীর্ঘদিন ধরে মুসলিম কমিউনিটির লিডাররা এই ভাবনাগুলো না ভাবার কারণেই আরএসএস একচেটিয়া ভাবে গোল দিয়ে গেছে, একচেটিয়া গোল দিয়ে গেছে আরএসএস। আজকে আর একচেটিয়া গোল দেওয়ানো যাবে না।
স্বাধীনতা দিবস যদি পালন করতেই হয় মানে করব, তো সেখানে একটা যদি হিন্দুর ছবি রাখি তো 5টা মুসলমান শহীদের ছবি সেখানে রাখতে হবে। ওরা তো এতদিন আমাদের ছবি মোটে দেয়নি, আমরা অন্তত 4টে মুসলমানদের একটা হিন্দুও রাখি, আমরা ওর মতন বেঈমানিটা করবো না। তবে তো আমাদের বাচ্চাদের ব্রেনের ভেতরে ঢুকবে যে না, টুপিওয়ালা দাড়িওয়ালা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। আজকের প্রজন্ম তারা এটা তো খুব পরিষ্কার কথা। আমার একটা ছোট্টই গাড়ি আছে, 4 চাকার সুইফট ডিজায়ার। আমার ছোট ছেলেও বুঝে গেছে এটা আমার বাপের গাড়ি, বড় ছেলেও জানে এটা আমার বাপের গাড়ি। কিন্তু আমার নসেজ ভাইটার কোনো গাড়ি টাড়ি নেই, ওরা 2 চাকার গাড়ি আছে। তা আমার ছেলে দুটো গাড়িতে বসলো, আমি ঘরে ঘুমাচ্ছি, ড্রাইভারের চাবিটা একটু খুলে দিন, আমার একটা বসি, তা খুলে দিয়েছে গেছে। আর সেই আমার সেই যে ছেলেটা এটা কি তোর বাবার গাড়ি বলে ঠেলে দিল, তো মুখটুক কাচুমাচু করে চলে গেল। যেহেতু আমার বাবার গাড়ি না, ওর গা বাবার গাড়ি, ওরা উঠো। ওর কি জোর করে লড়াই করার কোনো ও যদি জানতো যে আমার দাদুর টাকায় গাড়ি কেনা, তাহলে ও গাল ফাঁক করে বলতে, এই শালা টাকা তো দাদুর, তাহলে তোর বাপেরও যতটা আমার বাপেরও ততটা, তাহলে সেটা পড়তে হবে, তবে তো জানতে পারবে। মুসলমানদের অবস্থা অ্যাজ ইট ইজ। এরা জানে না এই দেশের মাটিতে এর বাবার অধিকার কতটা ছিল। এই ভারতবর্ষের মাটিতে মুসলিম পূর্বপুরুষরা কতটা দক্ষতা যোগ্যতার সঙ্গে দেশকে শাসন করেছিল, আর দেশের জন্য তারা কি ধরনের মেহনত করেছিলেন। যদি ইতিহাস আপনি না জানেন, আপনার কোচি না জানে, তাহলে কিন্তু কোন জায়গায় উঠতে গেলি না ভেতরতে বলে এই দেশটা কি তোর বাবার দেশ, আঙ্গা বাবার দেশ, তোর এখানে উঠবি না। আপনার কোচিত তখন থোতার মুখ ভোতা করে গাড়ির পাশ থেকে সরে আসতে হবে। আর যদি লেখাপড়া থাকে, বুঝপার থাকে, তাহলে বুকিবাদ ওখানে চালাবে। আজকে আরএসএস কে আর একচিটিয়া গুণ দিতে দেওয়া যাবে না। প্রতি পদে পদে এখন বাধার সৃষ্টি করতে হবে, প্রতি পদে পদে। সুতরাং লেখাপড়া ছাড়া জাতি মাথা উঁচু করে কখনোই বাঁচতে পারবে না। এই মহল্লার মতো একটা জায়গায় যেভাবে আপনারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে শিক্ষার জগতে এক বিপ্লব ঘটাবার চেষ্টা করেছেন, এটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। কারণ আমাদের বাদুড়িয়া, মসলান্দপুর, হাবড়া, গাইঘাটা, বসিরহাট, বেড়াচাপা, দেগঙ্গা, বারাসাত, এই সমস্ত এলাকার তুলনায় আপনাদের এলাকা তো অনেকটাই ডাউন। শিক্ষায়, স্বাস্থ্যে, অর্থে, কামাইতে, সব দিক দিয়ে আপনারা ডাউন। কিন্তু এত ডাউনে থাকার পরেও ঘুম ভেঙে আবার ঠেলে উঠে শিক্ষার মশাল নিয়ে দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করবার মানসিকতা নিয়ে যেভাবে এগিয়ে এসছেন, এটা নিশ্চয়ই আমার কাছে স্মরণীয়। আপনাদের চাইতে অনেক বড় লোকের গ্রাম আছে, সে গ্রামে অনেক বড় বড় লোক বাস করে, কিন্তু তারা কমিউনিটির শিক্ষার জন্য এইরকম কাজটা করতে পারেনি। অনেক বড় আছে, এমনকি কোন কোন গ্রামে এত পরিমাণ বড় লোকের বাস, তারা যদি মনে করে গ্রামের 2-3টে লোক মিলে এইরকম 4 নম্বর চরপাড়া 3-4টে লোকে কিনেই নিতে পারে, তাদের কতটা কাজ তারা নিজেরাও জানে না। কিন্তু তারা এ স্বপ্ন এখনো দেখেনি। স্বপ্ন দেখবে, পিটি দেয়াল ঠেকছে তো আস্তে আস্তে। স্বপ্ন যেদিন দেখবে সেদিন আবার ফজর হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। যাক, লম্বা চওড়া নয়, খুব টেনশনে, দুশ্চিন্তার ভিতর দিয়ে দিন আর রাত পার হচ্ছে। আপনাদের সজাগ থাকুন, সচেতন হন। দেশটা কিন্তু হিন্দুদের না, দেশটা মুসলমানদের।
যদি বলেন কেন, আচ্ছা ইংরেজরা এ দেশটা কেড়ে নিয়েছিল কাদের কাছ থেকে? হিন্দুদের কাছ থেকে না মুসলমানদের কাছ থেকে? তাড়াতাড়ি বলেন, মুসলমানদের কাছ থেকে। ধরুন আমরা এতটা লোক একসঙ্গে সব টেনে নিয়ে আস, কারণ আপনার পকেটে 500 টাকা ছিল, এক পকেট মার আপনার পকেট থেকে টাকাটা নে পালাচ্ছে ট্রেনের ভিতরে, এক বগি থেকে আর এক বগিতে চলে যাবে, আর আপনি হাওমাও করে চিল্লি উঠেছেন এই লোকটা আমার পকেট মেরে 500 টাকা। ট্রেনের কামরায় আমরা আছি তো 200 লোক, পকেট মেরেছে তো আপনার একা, পকেট একা মেরেছে। আপনি চেল্লাপাল্লা করলেন, সবাই যে পকেট মারটা ধরে ফেললো, ও আমি টাকা লেইনি। আপনি বললেন না টাকা লেস। তা বলছে তোমার কত টাকা? তাহলে 500 টাকা। তাহলে কি কি নোট? তাহলে 3টে 100 টাকার নোট, আর 2টো 50 টাকার নোট, আর 10 টাকার নোট 20টা। কত হচ্ছে তাইলে? ও 10 টাকার নোট 10টা, 500 আপনি বলে দিলেন। এবার ওর জামা কাপড় খুলে দেখা যাচ্ছে একদম আপনি যে নোট বলেছেন সেই নোট মিলে গেছে, বুঝতে পারেননি? তাহলে আম পাবলিক যারা ছিলেন, ও যে পকেট মেরেছে এ ব্যাপারে আর কারো সন্দেহ আছে? বলেই টাকা নিয়ে দাঁড়াচ্ছে, আবার নেইনি বলে একটু ঘাপানি দেখে দেয়। পকেট মেরেছে আপনার, নিয়ে যাচ্ছিল পকেট মারি, সবাই মিলে ধরে টাকাটা উদ্ধার হলো, টাকাটা পাবে কেটা? কথা বলে যা ভারতবর্ষটাকে মুসলমানদের কাছ থেকে পকেট মেরে নিয়েছিল খ্রিস্টানেরা, ইংরেজরা। হিন্দু মুসলমান সবাই মিলে পকেট মারির কাছ থেকে টাকা উদ্ধার করেছে, টাকাটা ফেরত পাবে কেটা? ওইটা একটু বাংলায় বলেন, আর একটু বাংলায়। হ্যাঁ, ইয়েস, দেশটা তো ছিল আমাদের, আমরাই শাসন করতাম, ইংরেজরা আমাদের কাছ থেকে পকেট মেরেছিল। হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, আশফাকুল্লাহ, মৌলানা মোহাম্মদ আলী, সবাই মিলে ইংরেজদের কাছে টাকা উদ্ধার করেছি আমরা। পাওনাদার কেডা? পকেট মেরেছে যার টাকার পাওনাদার। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভাবে, সাংঘাতিক ভাবে ষড়যন্ত্র করে ওরা জানে, ওরা জানে যেহেতু পকেট মারা হয়েছে মুসলমানের কাছ থেকে, টাকা যখন উদ্ধার হয়েছে তাহলে টাকার মালিক মুসলমানরাই হবে। সুতরাং এক কাজ করো, এইটা এইভাবে আর মুসলমানদের দেওয়া যাবে না, দেশটা ভাগ করে দাও। দেশ মুসলমানরা ভাগ করেনি। যারা জিমলাকে দোষারোপ করে দেশ ভাগের জন্য, তারা মিথ্যা কথা বলেছে। মুসলমানরা দেশ ভাগ করেনি, মুসলমানরা চেয়েছিল সবাই মিলে আমরা দেশকে স্বাধীন করেছি, আসুন সবাই মিলে আমরা সুন্দর করে আমাদের দেশটাকে চালাই। আরএসএস এর দালাল যারা ছিল, ব্রিটিশদের দালালি সেদিনও করেছিল, আজও তারা ব্রিটিশদের দালালি করছে। আমাদের অটল বিহারী বাজপেয়ী মারা গেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি। সবাই বলে লোকটা খুব ভালো, হ্যাঁ বিরাট ভালো। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন করতেন, ব্রিটিশ ধরে ফেললো, পরিষ্কার কাগজে লিখে দিলে আমার ছেড়ে দেওয়া হোক, আমি ব্রিটিশের বিরুদ্ধে আর কিচ্ছু বলবো না। আচ্ছা, এ কি দেশপ্রেমিক? সালা তো দালাল। চিৎকার করে বলে বীর সাভারকর সে নাকি দেশপ্রেমিক, বিরাট যুদ্ধ জাহাদ করত ব্রিটিশের বিরুদ্ধে। আন্দামান সেলুলার জেলের যে সেলে, যে কোয়ার্টারে সাভারকরকে রাখা হতো, সে কোয়ার্টারও আমি দেখে এসেছি। সেই কোয়ার্টারে তার একটা ছবি আছে, তার জন্ম মৃত্যুর তারিখ আছে, আমি তার ছবিও তুলে দিয়ে এসেছি। 1911 সালে সাভারকর
ব্রিটিশ বিরোধী আন্দোলন করার জন্য জেলে যায়। 1921 সালে উনি মুচলেখা দিয়েছিলেন যে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো ব্রিটিশের উপকার করা ছাড়া কখনো ক্ষতি করব না, আবার ছেড়ে দেওয়া। 1921 সালে সাভারকরকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়। 1957 সালে সাভারকরের মৃত্যু হয়। তাই ছাড়া পাওয়ার পরে এই যে 30-40 বছর বেঁচে ছিল, কি করেছিল? যদি আন্দোলন করতো তাহলে তো আবার জেলে দিতে হতো। কিন্তু মৌলানা কাসেম নানতবি, মৌলানা শওকত আলী আর মোহাম্মদ আলীরা, মৌলানা আশফাকুল্লাহ, মৌলানা ফয়সুল্লাহরা, মৌলানা ফজলা খায়রাবাদীরা এরা ধরা পড়েছে। ফজলা খায়রাবাদী বোম মেরেছে, এক ব্রিটিশ বড় লাটকে বোম মেরেছে। ব্রিটিশ বিরুদ্ধে লড়াই হচ্ছে, মারতেই পারে। আর তখন তো আলেমদের ফতোয়া ছিল ব্রিটিশকে মারতে পারলেই সওয়াব হবে। ওরা আমাদের দেশকে শেষ করেছে, ওদেরকে মারতে হবে। এখন ব্রিটিশের পুলিশ ধরে মেরেছে, কোর্টে তুলেছে। বড় আলেম ছিলেন তো, বহুত বড় আলেম ফজলা খায়রাবাদী। তা ওনার যে উকিল যে কানে কানে বলছে, সাহেব আপনার মতো একজন বড় আলেম কাঠগড়ায় দাঁড়িয়েছেন, তো আমি চাই না আপনার সাজা হোক, আমি চাই আপনার ছুটি হোক, আপনি নির্দোষী হয়ে খালাস পেয়ে যান। জাজ যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনি শুধু এইটা বলবেন যে আমি বোম মেরেছিলাম, তখন মানুষ ছিল আমি দেখতে পাইনি। শুধু এইটা বলুন, আপনাকে এই কেস থেকে মুক্তি পেয়ে যাবেন। যে আমি একটা ফেলেছিলাম, তার মানুষ ছিল কিনা আমি দেখতে পাইনি। ফজলা খায়রাবাদীকে উকিল বুঝিয়ে দিচ্ছেন, শুধু এইটা বলবেন, বাকি লড়াই করে বের করে আনার দায়িত্ব আমার। এবার যথারীতি উনি কাঠগড়ায়, জাজ জিজ্ঞেস করলেন, ওনার উকিল বললেন, সাহেব বলুন। উনি পরিষ্কার আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন যে আপনি আমাকে যে কথা শিখিয়ে দিয়েছেন, আমি ইসলামের কলমা পড়ে টুপি আর দাড়ি নিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারি না। বলুন সকলে সুবহানাল্লাহ। বললেন আমি দেখে শুনে বুঝে সুঝেই বড় লাটকে বোম মেরেছি, ওরে মারতে পারিনি। জীবনে যদি সুযোগ পাই আবারও বোম মারবো। মৌলানা ফজলা খায়রাবাদীকে এলাহাবাদ হাইকোর্ট থেকে জেলখানায় ঢুকিয়ে দাও। আচ্ছা, ওই সাভারকর আর ফজলে হক এই দুটোই তো সৈনিক, এই দুটো কি একরকম? আসলে পকেট মারির কাছ থেকে টাকাটা কেড়ে নিতে হবে। যার টাকা তাদের লড়াই, আর যাদের টাকা না তাদের লড়াই, এই দুটো লড়াই একরকম? একরকম কখনোই হয় না। সুতরাং দেশটা যাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তারা ভেবেছিল এটাই, যদি বেঁচে থাকি তো স্বাধীন ভারত চাই, না হলে এই ভারতই মরণ চাই। বেঁচে লাভ কি আর আমাদের? আমি একবারও বলবো না যে হিন্দু সম্প্রদায় তারা প্রাণ দেয়নি, অবশ্যই দিয়েছে। নেতাজির মতো মানুষ না থাকলে দেশ হয়তো স্বাধীন হতো, আরো 10 বছর পিছিয়ে যেত। গান্ধীজির মতো মানুষ, বালগঙ্গাধর তিলকের মতো মানুষ, বিনয় বাদল দীনেশের মতো মানুষ, মাতঙ্গিনী হাজরার মতো মানুষ, ভগৎ সিং এর মতো মানুষ, এত হিন্দু মানুষরা তারা যদি জীবন না দিতেন, দেশ স্বাধীন হতো, হয়তো আরো 50 বছর পিছিয়ে যেত। কিন্তু হিন্দু মুসলমান মিলেমিশে শাসন, দেশটাকে স্বাধীন করে সবাই যে মিলেমিশে দেশটাকে চালাবে, এই চালাবার পথে সবচেয়ে বড় বাধা হলো আরএসএস। যারা তৎকালীন যুগে ব্রিটিশের দালালি করেছিল, আজও তারা সেই ব্রিটিশের দালালি করছে। অমিত শাহ গত 4 দিন আগে পরিষ্কার বলেছে ব্রিটিশ সরকারের সমালোচনা করা যাবে না। এরা কারা? আর সেই দালালদের হাতেই পড়ে গেছে ভারতবর্ষের পার্লামেন্টের স্টিয়ারিং। সুতরাং ইংরেজদের কাছ থেকে লড়াই করে একবার দেশকে স্বাধীন করতে হয়েছে, আর ইংরেজদের দালাল আরএসএস এর কাছ থেকে লড়াই করে ভারতকে আর একবার স্বাধীন করা লাগবে। দেশ শেষ। 3 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, ভারতবর্ষের টাকা।
টাটা বন্ধের পথে, পাঞ্জাব এন্ড সিন্ধ ন্যাশনাল ব্যাংক বন্ধ। তাদের যাদের টাকা আমানত করা ছিল কেউ টাকা ফেরত পাবে না। ফেরত পাবে না মানে 30, 40, 50 যারা ছিল তারা ওই পরিমাণ টাকা ফেরত পাবে। যাদের 80, 90 লক্ষ করে টাকা ছিল তারা শুধু 1 লাখ করে ফেরত পাবে, বাকি টাকা ফরবিট। দেশের শিক্ষা ব্যবস্থা শেষ, দেশের মায়েদের ইজ্জত সম্মান শেষ। বাদশাহ আওরঙ্গজেবের মোগল সম্রাটের 700 বছরের ইতিহাসে যত না হিন্দু মরেছিল, এদের 6 বছরের ইতিহাসে তার চাইতে বেশি হিন্দু মরেছে। নরেন্দ্র মোদীর রাজত্ব দলিত আদিবাসীদের নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। মুসলিমদের তো মারছে, কিন্তু দলিত আদিবাসী সাঁওতাল যারা, তাদের মারটা কমাচ্ছে না, প্রচুর মার দিচ্ছে। সুতরাং এদের হাত থেকে যদি দেশের যে জায়গায় তারা দেশটাকে নিয়ে যাচ্ছে, 6 বছরই ক্ষমতায় বসছে, একটা দিন দেশের মানুষকে তারা শান্তি স্বস্তির সঙ্গে থাকতে দেয়নি। নোটবন্দি করলো, তার 3 মাস গেল মানুষের রাস্তা রাস্তা লাইন। এর 2000 টাকা, ওর 5000, এর 10,000, ওর 20,000, সবাই তো লাইন। নরেন্দ্র মোদীর মা শালা কত বড় চিটার, মারে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, বুড়ো মা। দেখালে যে আমি প্রধানমন্ত্রী, আমার মাও লাইনে দাঁড়িয়ে টাকা নিলে। আরে হারামখোর, আদানি আম্বানিরা কোন লাইনে দাঁড়িয়েছিল? তাদের লাইনটা কোথায়? তোমার বিজেপির এমপি গুলো কোন লাইনে দাঁড়িয়েছিল? কই জগৎ কেউ তো দেখতে পাইনি যে তারা টাকা চেঞ্জ করেছে কবে? চলে গেল, লাগিয়ে দিল জিএসটি। সেনে আর এক সর্বনাশ, ফের লাগিয়ে দিল 3 তালাক। চললো 1.5 মাস, 2 মাস, 3 মাস, আবার লাগিয়ে দিল আপনার আফরাজুলের হত্যা রাজস্থানে। চললো গরম 1 মাস, আবার তাবরেজ আনসারীর হত্যা, সেটা চললো আবার 2 মাস। চললো এদিকে 370 ধারার 35-এর এরিয়া কাশ্মীর, গোটা দেশ উত্তাল হয়ে গেল। ফের শুরু হলো আবার এনআরসি, লাইনে দাঁড়াও, আধার কার্ড সোজা করো, রেশন কার্ড সোজা করো, প্যান কার্ড সোজা করো। শালা আমরা সারা বছর লাইনে দাঁড়িয়ে জীবন শেষ করে দেবো, আর তুমি 6 বছরে 44 বার শুধু বিদেশে ভ্রমণ করবে, 33,000 কোটি টাকা খরচ করে। এই জিনিস আর মেনে নেওয়া যায় না। আর কতটা মেনে নেওয়া যায়? পিঠি তো বেল ঠেকে যাবার তাল। 2000 টাকার নোট, 2000 টাকার নোট কারুর কাছে আছে? ডিসেম্বরের ভিতরে, নভেম্বরের ভিতরে 2000 টাকার নোট রিটার্ন করুন, টাকা বার বুঝকে নেবে। 2000 টাকার নোট চলবে না। তারপর 6 দিন আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এটিএম এ কোনো 200 টাকার নোট আর পাবেন না। 6 দিন থেকে বন্ধ হয়ে গেছে। আমি তখনই ভাবছিলাম সালা 200 টাকার নোট গোটাবে, আজকেই বোধহয় ঘোষণা করে দিয়েছে নভেম্বরের ভিতরে 2000 টাকার নোট যা যাচ্ছে রিটার্ন করুন। ও টাকা 2000 টাকার নোট চলবে না। তার মানে মনে হচ্ছে আবার কোন একটা মোদি চদি তৈরি হয়েছে, বিদেশে পাঠাবে। 500 টাকা হলে অনেক হবে, 200 টাকাতে যারা বগল দাবাই করতে তাড়াতাড়ি আইতে পারে, এ মাল গুটকে নেবে, আবার একটা বাইরে পাঠাবে। বলো কালো টাকা উদ্ধার করবো, যার জন্য নোট বাতিল। একটা টাকার হিসেব দিয়েছে, যেই টাকাটা কালো টাকা উদ্ধার করেছে নোট বাতিল করে। দেশে তো কালো টাকা ছিল না, বরাবর কালো টাকা ছিল। দেশে যত কালো টাকা ছিল সেই টাকা সব বিজেপির নেতা মন্ত্রীরা নিয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সাদা করেছে। তাই তো কালো টাকার হজম কর্তা। দেশ একটা কঠিন পরিস্থিতির ভিতরে চলছে। দেশটা যদি না বাঁচে, আপনার মসজিদও বাঁচবে না, আপনার মাদ্রাসাও বাঁচবে না। দেশ বাঁচলে আমরা সবাই ইসলাম করার মসজিদ মন্দির নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো। সুতরাং কারোর টাকা যদি ব্যাংকে থাকে, আমি ওপেন মাইকে বলছি, গভর্নমেন্ট পারলে আমার বিরুদ্ধে মামলা করে দেবে। খবরদার 70-80 হাজারের বেশি কারোর টাকা যেন ব্যাংকে না থাকে। কারণ ব্যাংকওয়ালারা বলেই দিচ্ছে আপনি যত খুশি পারুন টাকা রাখুন, কিন্তু ব্যাংক যদি কখনো বন্ধ হয় আমরা 1 লাখ টাকার বেশি দায়িত্ব নেব না। বুঝতে পারেননি?
ব্যাংক বলেই দিচ্ছে 1 লাখ টাকার বেশি দায়িত্ব নেব না। তাই চোর ডাকাতির ভয়তে লোকে তো ব্যাংকে টাকা রাখে। আপনি লিখে রাখুন, খুব তাড়াতাড়ি দেশে আবার চুরি ডাকাতি বেড়ে যাবে। মানুষের হাতে টাকা নেই। সবজির দোকানদার সেও বলছে ভাই বেচাকেনা কম। প্রাইভেট মাস্টার সেও বলছে ভাই এরকম সময় যে পরিমাণ টাকা ছেলে মেয়েরা দেয় তার হাফ টাকা বছর দেয়নি। নাপতি চুল কাটে সেও বলছে ভাই প্রতিদিন যে পরিমাণ পয়সা এখন তার হচ্ছে না। জামা কাপড়ের দোকান একেবারে 0 থেকে 2 পর্যন্ত সমস্ত জায়গায় টাকা পয়সার ঘাটতি, ক্রাইসিস। মানুষের হাতে পয়সা নেই, পয়সা নেই। সুতরাং আপনার টাকা যদি আল্লাহ কিছু দিয়ে থাকে, আমি বলছি আত্মীয় স্বজন এর 50,000 ওর 20,000 এর 1 লাখ দিয়ে তাদের কাছে রাখুন, ছোট ছোট ব্যবসা করুন। যদি একটা আত্মীয় মেরেও দেয় তাও মনের বুঝ দেবেন যে আমার এক শালা লেছে বা আমার এক বোনাই লেছে, মনের বুঝ দেওয়া যাবে। ওই আপনার মহারাষ্ট্রে একটা লোক হাউ হাউ করে কাঁদছে, 90 লক্ষ টাকা তার ব্যাংকে, রিজার্ভ ব্যাংক বলেছে তার 1 লাখ টাকা দেবে। আত্মহত্যা করে মরেছিল লোকটা। কি করবে? হ্যাঁ, টাকা সুতরাং তুলে নিন, হয় বাড়িতে রাখুন, না হলে অন্য কারোর কাছে রেখে দেন, দূরে আত্মীয় স্বজন কারোর কাছে দিয়ে দেন। না হলে যদি অল্প একটু টাকায় 2-5 ভরি সোনা কিনে ফেলে রাখুন। টাকা রাখতে যাবেন না ব্যাংকে। মহারাষ্ট্রে আমাদের বাঙালি ছেলেমেয়ে কিছু ছিল, হাওয়া করে কাঁদছে, বলছে হুজুর 70,000 টাকা তুলে রেখেছিলাম, বাড়ি গিয়ে বোনটার বিয়ে দেবো, তাই সে টাকা তুলতে পারবো না। ওর বোধহয় 70,000 রয়েছে, বলেছে 6 মাসে 1,000 টাকা তুলতে পারবে। 6 মাসে 1,000 টাকা নেই, শালা পেশাব ফেরার কুলুকের পয়সা হয় 6 মাসের 1,000। সবাই আন্দোলন করলো, শেষটায় পাস হয়েছে 10,000 তুলতে পারবে। তবে 10,000 তুলতে গেলে রিজার্ভ ব্যাংক থেকে পারমিশন আনতে হবে। রিজার্ভ ব্যাংক থেকে পারমিশন আনতে গেলে আনলে 10,000 তুলবে, তবে জাতি আর আসতে 12,000 খরচা হবে। জুতো কি মারতে পারে বলতে চাচ্ছেন? দেশটার কোথায় নিয়ে যাচ্ছে তারা। আর হিন্দুদের শুধু বলেছে তোদের কোনো চিন্তা নেই, বাবরি মসজিদে রাম মন্দির করে দিচ্ছি, আর মুসলমানদের সব বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছি, আর মুসলমান যেহেতু চলে যাবে ওদের জমি জায়গা তোরা পাবি, আর ওরা হুটপাট করে যেদিকে অনেক মেয়েটাই ফিরে যাবে সেইগুলো তোরা নিবি। কত বড় নিচ্চর ছোট লোকের বাচ্চা না হলে বিজেপি এমপি কথা বলে যে কাশ্মীরের মেয়ে এবার আমরা বে করবো, যা ওরা কুরুল লেগে দেশ তোর মুসলমানি দেওয়ার জন্য। শালা কাশ্মীরের মেয়ে কি তোর মতন ছেঁচড়া? ছেঁচড়া ওদের কাছে যা পুরো কুরুলতে কেটে একদম অপারেশন করে সমান করে দেবে, বেকরার 7 জীবনে মিটে যাবে। কাশ্মীরের মেয়ে মানে কি আমাদের ধাওয়া পেয়েছিস যে তাই বে করবি? কাশ্মীরের মেয়ে অত সস্তা না যে তোর মতন কুত্তার সঙ্গে বে করবে। তারা তাদের অনেক ইজ্জত নিয়ে তারা চলে। সুতরাং এরা নির্লজ্জ বেহায়াটা কম না। যে বলছে তার বয়স প্রায় 62 বছর, বলছে এবার আর কোনো অসুবিধা নেই, 370 বাতিল হয়ে গেল মানে আমরা কাশ্মীরের মেয়েদের বে করতে পারবো। তাহলে তোমাদের বে করার জন্য 370 ধারা বাতিল। সংবিধানটা তাহলে তোমরা ব্যক্তি স্বার্থেই কাজে লাগাচ্ছ, যেটার কাজে লাগানো দরকার ছিল দেশের স্বার্থে। এই হলো ওদের নীতি, এটা ওদের চিন্তা। বাঙালি অর্থনীতিবিদ ভারতবর্ষের দুটো, অভিজিৎ ব্যানার্জি এই কিছুদিন আগে নোবেল পুরস্কার পেলেন, তার আগে ছিলেন অমর্ত্য সেন। তা অমর্ত্য সেন সেই নোট বাতিলের, তিনি তো অর্থনীতিবিদ, ভারতবর্ষের ভিতরে সেরা অর্থনীতিবিদ হল ডক্টর মনমোহন সিং, যিনি প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসে। ভারতবর্ষের 4 জন অর্থনীতিবিদের ভিতরে একজন ডক্টর মনমোহন সিং। মাথায় বাড়িতে বারণ করেছিলেন নোটবন্দিতে যাবেন না, দেশের কিন্তু ক্ষতি হবে। আর এ শালা এ শয়তান তো সোনা বান্দা না, কথা বলে সোর ফেরে তা কাওয়ারা ফেরে না, সেই জাতের কাওয়ারা, কারোর কথা নেই। অমর্ত্য সিং সেও বারণ করেছিলেন যে নোট বাতিল করলে দেশের আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যাবে, কারোর কথা শুনে। ফের এই বাঙালি ঘরের সন্তান আর একজন অভিজিৎ ব্যানার্জি, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আরে মুসলমান নাই বাঙালি তো বটে, সেটাও তো আমার বাংলার গর্ব। এই ভারতবর্ষে বোধহয় 9টা না 10টা নোবেল প্রাইজ ঢুকেছে, 9টা না 10টা, তার ভেতরে 6টা নোবেল প্রাইজ বাঙালির বাচ্চারা পেয়েছে। বাংলাটা কিন্তু হেদি বেদি সৈয়দ আলী না,
স্বাধীনতার যুদ্ধের সময় বাংলা যেটা আগে করত, অন্যান্য রাজ্যরা বাংলার অনুসরণ করে লড়াই করত। অনেক মানিক যুদ্ধ রয়েছে ভারতবর্ষের বুকে, পশ্চিম বাংলা। অভিজিৎ বাবু নোবেল পুরস্কার পেলেন, আমাদের বিজেপি এক লিডার শেষ একদম কটূক্তি করে বলেছে, যাদের দ্বিতীয় বউ বিদেশে থাকে তারা নোবেল পায়। অভিজিৎ বাবুর বোধহয় দুটো বিয়ে, আমি ঠিক জানি না, তার দ্বিতীয় বিয়েটা হয়তো আমেরিকা হতে পারে। তার চিটকুন মেরে বলছে, যাদের দ্বিতীয় স্ত্রী বিদেশে থাকে তারা নোবেল পায়। এই শয়তান, তাহলে এটাও বল, যারা বিয়ে করে বউ তেড়িয়ে দেয় তারা প্রধানমন্ত্রী হয়? বিয়ে করে বউ তাড়ালি তবেই প্রধানমন্ত্রী হয়? আমি এমনি বলছি না, বলো কতগুলো আপনাদের বলছি। হাটে ঘাটে মাঠে চায়ের দোকানে যেখানেই কাল ফাঁক করবি হিলতলা জুতো গালে ঢুকিয়ে দিতে হবে একদম। কোন আরএসএস-এর পান্ডাকে আর ভয় পাওয়ার কোনো জায়গা নেই, হয় ইস্পাত নয় তেজপাত। কথা বললেই পরে পাল্টা জবাব দিবে। এই জবাব না দিয়ে দিয়ে ওর গাছ পর্দা বেড়ে গেছে। আপনার পাশে প্রচুর পরিমাণে শান্তিকামী হিন্দু আপনার পাশে আছে, আপনার ঘাবড়াবার কিচ্ছু নেই। আরে বিজেপি ভোট পেয়েছে তো 34টা, এখনো তো 52% হিন্দু ভোট আছে যারা বিজেপি ভোট দেয়নি। আপনি ঘাবড়াচ্ছেন কেন? যে হিন্দুরা টিএমসি কে ভোট দিয়েছে, যে হিন্দুরা কংগ্রেসকে ভোট দিয়েছে, যে হিন্দুরা সিপিএম কে ভোট দিয়েছে, সে হিন্দুরা তো আর আরএসএস এর সাপোর্টার না। আপনি কথা বলুন, তারা আপনার পাশে দাঁড়াবে। বীরের মতো আওয়াজ করুন, আপনি একা না, আপনার পাশে দেশের ধর্ম নিরপেক্ষ হিন্দু সমাজ রয়েছে, কথা বলতেছি। সুতরাং দেশের বর্তমান এই জটিল ও কঠিন পরিস্থিতির ভিতরেও এনআরসি নিয়ে গতদিনে বা প্রায় প্রতিদিন টুকটাক মিটিং মিছিল আমাদের চলছে। ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না, অস্থির হবেন না, দুশ্চিন্তায় ভুগবেন না। ভোটার কার্ডটা সংশোধন করেছেন, রেশন কার্ডটাও করে ফেলুন। আধার কার্ডটা এক্ষুনি বড্ড চাপ, আবার যখন অ্যাভেলেবল হবে তখন করবেন। ওই ব্যাংকে যে 10 ঘন্টা লাইন দেওয়ার দরকার নেই, ভিড় কমুক, তাতে দরকারে 6 মাস পরে করবেন। আর আমরা চেষ্টা করছি, লড়াই করছি, পুরো এনআরসিটা যাতে তুলে দেওয়া যায়। আমার এনআরসি করতেই দেবো, তাতে আসামে এনআরসি করেছে, 19 লক্ষ মানুষ বাদ গেছে, 9.5 মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েও ফেলেছে। যারা ডিটেনশন ক্যাম্পে আছে তাদের তো দুঃখ দুর্দশার মুসিবতের কথা বলে তো শেষ করা যাবে না, কঠিন মুসিবতে তারা আছে। আমার তো ঠিক, আমি আসামে গিয়েছি কয়েকবার, এমনি আসামের লোক একটু হাঁদা বোঝাবে না, খুব যে চালাক চতুর তা না। তাহলে ওর একটা ক্যাম্প ভাঙতি সময় লাগে। বলছে পুলিশ, আরে পুলিশটা কি হয়েছে? প্রচুর পরিমাণ আদিবাসী আছে যারা তো তীর ধনুক চালায়। তোরাতে যদি রাইফেল থাকে তাহলে আমরা তো তীর ধনুক নিতেই পারি। কারা ভয় ভীতু মনে হয়। তুমি গেছো নাকি ওখানে? ছিলে ওখানে? কতদিন ছিলে? ওরা ভয় করে খুব, ঠিক বলেছ। তাই এটি ভীতু আমার তাই মনে হলো। তাহলে দেশের এই লক্ষ লক্ষ জনগণ থাকতে সেটা 900 লোকে ধরে নিয়ে যাবে বিনা অনলাইনে, বিনা দোষে, বিনা অপরাধে, আর আমরা ছেড়ে দেব? আজকে ওই মাহাতো বলছিলেন, বীরেন মাহাতো, আদিবাসী নেতা, বলে আমি পরিষ্কার বলেছি বীর। ওরা বলছে যদি পুলিশ আছে ধরতে আসে, যদি এনআরসি করতে বাধ্য করায়, তাহলে আসামে গিয়েছিল, বললো যাদের নাম তালিকা থেকে বাদ গেছে পুলিশ এসে তাদের ধরবে বলে। তা ও বললো যে পুলিশ কতটা হয়েছে? তা বলে প্রায় 1003। তাহলে তোরা আশপাশে কতজন আছিস? তাহলে যে আমরা 6-7 হাজার হবো, এখানে আদিবাসী আছে। তাহলে সেই বিরেল মারা, শ্যাল মারা, তীর আছে? তাহলে হ্যাঁ সব বাড়ি আছে, বললে বেরো। ওরা রাইফেল চালাক আর তোরা তীর চালাক। তা যখন 6-7 হাজার আদিবাসী তীর ধনুক নিয়ে বাইরে বেরিয়েছে, পুলিশের রাইফেল বাঁচায় গেছে, একদম পুরো শ্যাল তাড়ানি করে নিয়ে গেছে, একটাও তুলতে পারিনি। এবার ওরা একটু ঘুরে দাঁড়াচ্ছে। আমরা তো একটা মোটামুটি তৈরি হয়েই গেছি, এনআরসি এখানে হতে দেবই না, বাইরেও করবাই না। আবার মজার ফল দেখেন, আপনার বাড়ি ধরুন চরপাড়ায়, এনআরসি করার জন্য আপনার তথ্য জমা দেওয়ার জন্য হয়তো
আপনার অফিস হতে পারে হাওড়া জেলার পাঁচপাড়ায়, আবার যাদের বাড়ি হাওড়া জেলার পাঁচপাড়াতে তাদের তথ্য জমা নেওয়ার জন্য হয়তো মালঞ্চ অফিস করবে, এলাকায় না। এইবারে যেদিন যে তথ্য দিতে যাবে, তার মানে বংশে যতজন আছে, যদি দাদা থাকে তাহলে দাদার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, পুরো একটা আস্ত পরিবারে যা আছে সব একসঙ্গে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা যে বংশের 4 পুরুষ জ্যান্ত আছে, তার মানে আমি, আমার বাপ, আমার দাদা, দাদার বাপ, এরকম 4 পুরুষ যাদের আছে, আর আমাদের তো পোশাক যান বেশি, মানে এরকম 4 পুরুষ ধরলি তা একই হবে। যেদিন হবে সেদিন সবার যেতে হবে, যদি একটা না যায় তাহলে না সেদিন এসে বাদ যাবে। এইসব মাটির গাড়ি ভর্তি করলে এবার গেলাম, সেখানে যাওয়ার পরে খাতাপত্র গুলো বললো, ভাই সে একটু ভুলে হয়ে গেছে, আসলে আপনার তত্ত্বটা এই ক্যাম্পে নেওয়া হবে না, ওটা বীরভূম ক্যাম্পে জমা দিতে হবে। এমন হয়েছে আসলে। আচ্ছা, এই শ্রাব্যকের কোনো শেষ আছে বলুন দিন? কি ধরনের মুসিবত! সুতরাং এই পাশবিক অত্যাচার আর নির্যাতন আমরা পশ্চিমবাংলায় চালাতে দেব না। আদিবাসী, দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মতুয়া যারা আছেন এবং মুসলিম, আমরা ঐক্যবদ্ধভাবে বারাসাতে আজকে একটা মিছিল করেছি এবং বারাসাত আজকে বুঝেছি যে না, সে আদিবাসীর এসে ঢোল তাবলা নেই, ওরা আদিবাসী। দেখলাম ওদের কিছু মেয়েরা এসে সেই লাল সাদা শাড়ি আর লাল পাড়ে 12-14টা মেয়ে আসে, ওরা গোল হয়ে নেচতেছে আর ওই মাঝখানে ঢোল পিটতে, সারা জোরে জোরে পিট, সব এক জায়গায়। একজন বলতে, হুজুর নাম বাজাচ্ছে, মশলায় কি হবে? তুই এখানে মশলা লেগেছিস? তুই মশলা বাড়ি রেখে আসিস নি? শালা এখানে তোর ঢোলেরও সমস্যা, তোর নামাজেরও সমস্যা। তুই তোর নামাজ পড়, ওর ঢোল পিটো। ও ঢোল পিটতে তোর বাপের কি? তুই নামাজ পড়েছিস, ও তো তোর কিছু বলিনি, তাহলে ও ঢোল পাঠাচ্ছে, তুই ওর কথা বলতে যাবে কেন? আমি চালাও ঢোল পিটিছে ওই রকম বেশ মিলে মিশে। আজকে মাঝখানে টাইম কাটছে না, উপরে আসে না, বিছানা করতে হবে না। আব্বাতে শরীর খারাপ মানুষ, তাতে তখন এখানে আসো, আব্বা আসো। ওর ডিম ঘোলা হয়ে গেছে, পিলে উঠবে না। আমার শরীর ভালো না, বক আসে। তো সেই জন্য আমরা যে জায়গাটা এখন এসেছি, একটা ভালো জায়গা তৈরি হয়েছে। আরএসএস বিজেপিরা কিন্তু আদা জল খেয়ে লাগবে এই সম্প্রীতিটা তারা ভেঙে দেওয়ার জন্য। আমি বারণ করে দিচ্ছি আপনাদের, 17ই নভেম্বর বাবরি মসজিদের রায় ঘোষণা হতে পারে। 17ই নভেম্বর, আজকে অক্টোবরের 22 গেল, নভেম্বরের 17 তারিখে বাবরি মসজিদের রায় ঘোষণা হতে পারে। সুপ্রিম কোর্ট রায় দেবে, রায় মসজিদের পক্ষেও যেতে পারে, রায় মন্দিরের পক্ষেও যেতে পারে। যদি রায় মন্দিরের পক্ষে যায়, তাহলে আরএসএস কিন্তু বিজয় মিছিল করে এত চড়া চড়া ভাষা বলবে যাতে মুসলমানরা চড়াও হয়। বারণ করলাম, ওরা যদি বিজয় মিছিলে হাজারো চড়া ভাষা বলে, আপনি প্রতিরোধ করতে যাবেন না। ওরা চাচ্ছে দাঙ্গা করে হিন্দুটাগুলোকে এক করে দেবে, দাঙ্গা করেই বলবে যে মুসলমানরা হিন্দু মারছে, সুতরাং সব হিন্দু এক হোক। এই ফাঁদে আর মোটেই পা দেওয়া যাবে না। কেউ জানে রায় যদি মন্দিরের পক্ষে যায়, ওরা যাই করুক না কেন, আপনি যেন তাদের ফাঁদে পা দেবেন না। নাম্বার 2, রায় যদি মসজিদের পক্ষে যায়, বারণ করে দিলাম, কখনোই যেন রাস্তাঘাটে বাড়াবাড়ি করতে যাবেন। ধর্ম যার যার, দেশটা সবার। সুপ্রিম কোর্টের রায় মন্দিরের দিকেও যেতে পারে, মসজিদের দিকেও যেতে পারে, জানি না কোন দিকে যাবে। মন্দির মসজিদ যেদিকেই যাক না কেন, আমাদের দায়িত্ব হলো দেশের শান্তি বজায় রাখা, দেশের শান্তি বজায় রাখা। দেখুন, অশান্তি হলেই কিন্তু মুসলমানদের ক্ষতি হবে। আমি খুব ক্লিয়ার কাট কথা বলছি।
অশান্তি করলেই কিন্তু আপনাদের ক্ষতি হবে। ক্ষতিটা কি? যে হিন্দু আর মুসলমান আমরা মিলেমিশে আন্দোলন করতে চাচ্ছি, ওরা কিন্তু ওই হিন্দুগুলোকে আবার টেনে নিয়ে বলবে মুসলমানরা হিন্দু মারছে আর তুমি হিন্দু হয়ে সেই দলে যাচ্ছ। বুঝতে পারেননি? সুতরাং এই চক্রান্তের ফাঁদে কোন মুসলমান যেন পা না দেয়, খবরদার করে বলছি। ওদের কিন্তু একটাই অস্ত্র এখন বাবরি মসজিদের রায়। এবারে যদি রায় মন্দিরের পক্ষে যায় তাহলে ওরা বিজয় মিছিল করবে যে আমরা জিতে গেছি, চড়া ভাষা বলবে। রায় যদি মসজিদের পক্ষে যায় তাহলে তবু ওরা বলবে যত হিন্দু হচ্ছ এক হও, না হলে আমরা রাম মন্দির উদ্ধার করতে পারবো না। এদিকে গেলেও চড়া কথা বলবে, ওদিকে গেলেও চড়া কথা বলবে। আপনাদের দায়িত্ব যে সমস্ত হিন্দুদের নিয়ে মিলেমিশে আমরা একটা ঐক্যের বাতাবরণ তৈরি করতে পেরেছি, তাদের সঙ্গে মিলেমিশে থাকুন। উত্তেজনায় কখনোই পা দেবেন না। আচ্ছা, আমার এই কথাটা কি খুব অযৌক্তিক মনে হয়েছে? উত্তেজিত হলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। নিজেরা নিজেদের ক্ষতিটা ডেকে আনতে যাবেন না, খবরদার করে বলছি। তাহলে আবার আমরা 50 বছর হয়তো এই বাঙালি সমাজ পিছিয়ে যাব। এটা করতে দেওয়া যাবে না। আমি ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আব্বার দাওয়াত রয়েছে, ও একবার বলেছিল আমাকে অনেকদিন আগে, আমার খেয়াল ছিল না। আমি জানি আব্বা বয়স্ক মানুষ, মনে হচ্ছে আগে চলে গেছেন। উনি যে এখনো রয়েছেন আমি জানতেই পারিনি। আর বয়স অনুপাতে আব্বার শরীর আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। বয়স অনুপাতে এখনো চলে ফিরে বেড়াচ্ছেন। বৌমাদের ঝাঁটার কাঠি তালের পাতা চেঁচে দিচ্ছে, মানে কি ভালোই সুস্থ আছেন। তবু দোয়া করেন আল্লাহ নেয়ামতটাকে যেন আরো বেশি বেশি দিন আমাদের কাছে আল্লাহ রাখেন। বিশেষ করে দোয়া যেন বেশি বেশি আল্লাহ হকদার হিসেবে আমাদের কবুল করেন, বলুন আমিন। আমি বিদায় নেব। আর মাদ্রাসার জন্য যা কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ঠিক আছে, যা হয়েছে তা তোমার কি লাগবে এখন? কি বলতে হবে? প্লাস্টার কত কত বস্তা সিমেন্টের কাজ বাকি? আমার আর মাথায় খুল হচ্ছে না। 40-50 বস্তা। আচ্ছা, এখানে যা লোকজন আছেন এটাও যা ওটাও তার মানে এটা কি মশলা কেনা টাকা? বেশ, এটা মুরগি উঠেছে, নগদে 500 টাকাও দিয়েছে আলহামদুলিল্লাহ। নগদ 10, 20, 50, 100 দেওয়ার। আব্বা শেষে আসবেন, আব্বার হাতে একটু দেবেন। হ্যাঁ, উনি একটু শরীর থাকুন। আমাদের তো ভিখারি রেজেন্ট আমরা, তো আমরা তো করি। আব্বা অসুস্থ মানুষ, তবু এসছেন এবছর, 2 টাকা হলেও আব্বার হাতে শেষে একটু দেবেন। আমার কাছে নগদ কিছু দিতে হবে না। 50 বস্তা সিমেন্ট লাগবে। সিমেন্ট এর ভিতরে যা মানুষ আছেন আমি জানি না আগে কি পরিমাণ দোয়া দিয়েছেন, আগে কি পরিমাণ দিয়েছেন আমি জানি না। তবে যতটাই দেন আর যাই করেন, 50টা বস্তা সিমেন্ট যারা এখানে রয়েছেন 2-1 বস্তা 5 বস্তা করে এখানে পড়াশোনা করে যে মায়েরা করে, মেয়েরা কোন বারে এটাও মেয়েরা দিয়েছে? ও দুটোই? আচ্ছা আচ্ছা। আমার এক মা এই মুরগি আর 500 টাকাটা আমার এক মা পাঠিয়েছেন। তো সিমেন্ট কি তোলা হয়েছে? তুলি এটা খাতানে মেয়েদের কাজ যাও, মেয়েদের কাজ যাও, ওদের বলো। আলহামদুলিল্লাহ। আমার আর এক আল্লাহর বান্দি মা 200 টাকা দিয়েছেন, অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। দোয়া করুন আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া নসিব করেন। আর এক আল্লাহর বান্দা 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিনের এই রমজান হইল আর 50 বস্তা সিমেন্ট হবে না। একটুখানি সবাই মিলে বলেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আরে মুরব্বি ভাই নগদ 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। খাতা কই গেছে মেয়েদের কাছে? যাও যাও, মেয়েদের কাছে যাও। মায়েরা যারা এসেছেন, আপনাদের ভাগে 15 বস্তা আর মদ্দালকের ভাগে 35 বস্তা। একদম আশিক বিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আশিক বিল্লাহ গোলাম আছে, মানে এই গোলামটা আর ওই গোলামটা একই গোলাম। এই ব্যাপারে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না।
তাও যদি এনআরসি হয়, লড়াই তো আমরা করছি, এনআরসি করতেই দেব না, সে লড়াই তো করছি। জমির দলিল জমির দলিল রেকর্ড পর্চা নিয়ে দয়া করে কেউ টেনশন করবেন না, একদম টেনশন করবেন না। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রেডি করুন। তারপর যদি কখনো এনআরসি হয়েও যায়, একদম শেষ কথা বলছি, ধরুন আপনি বাদ গেছেন, লিস্টে আপনার নাম আসেনি, ওরা ডিটেনশন ক্যাম্পে দেবে। গ্রামের লোক আমরা যারা আছি, আমরা সবাই কি স্বার্থপর? একটু কথা বলবেন। আমাদের এই গ্রাম থেকে দুটো ধরে নিয়ে যাবে, আর আমরা কি নাকে তেল দিয়ে ঘুমাবো? শালা ঝাড়ের বাসার ঝাড়ে থাকবে না, পুলিশের যাবে, তাতে বাঁচি আর মরি। যদি বাঁচতে হয় সবাই বাঁচবো, মরতে যদি হয় একটা মানুষকে আমরা গ্রাম থেকে হাতছাড়া করতে দেবো না, সেই হিন্দু হোক আর মুসলমান। সুতরাং অনেকে টেনশন করে করে না এ পর্যন্ত প্রায় 17টা না 18টা মরেছে। এটা আমার কাছে খুব লজ্জা যে মানুষ এইভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কাগজপত্র নিয়ে খুঁজতে খুঁজতে হার্ট অ্যাটাক করে মরে গেছে। 2-3 জন তো আত্মহত্যা করে মরেছে কাগজপত্র মেলাতে পারিনি বলে। আসলে ওরা যদি অন্তত আমার একবার বলতো, আমি অন্তত একটু সাহস দিতাম, বা বলা যায় না ওর তকদির তো এই পর্যন্ত। আর যেন এইরকম দুঃসংবাদ আমার শুনতে না হয়। কেউ কোনো টেনশন দেবেন না, একদম টেনশন দেবেন না। শান্তিতে, স্বস্তিতে, সম্প্রীতির সঙ্গে বসবাস করুন। বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে যত্নবান হন। ব্যাংকিং সিস্টেমের ব্যাপারে যেটা বলেছি ওটা নিয়ে একটু সতর্কতা অবলম্বন করুন, এবং সেই সাথে সাথে মুসলিমদের ইতিহাস নিয়ে একটু পড়াশোনা করুন। বঙ্গনুর কাগজে কিছু লেখা আছে, সংখ্যা যদি কাগজ আছে কিনা আমি জানি না, যদি থাকে আমি দিয়ে যাচ্ছি, সালাউদ্দিন দেবে কোনি কাগজটা। এই এখনকার বঙ্গনুরগুলো নিয়মিতভাবে পড়ুন। আরএসএস ঠিক যে জায়গাগুলোতে আক্রমণ করছে সেই জায়গাগুলো নিয়েই আমরা বঙ্গনুরে ধারাবাহিকভাবে লিখব, যাতে বঙ্গনুরের প্রত্যেকটা পাঠক যেন মুখ খুলে কথা বলতে পারে। তার একটা অক্সিজেন আমরা বঙ্গনুরের মাধ্যমে দিচ্ছি। বঙ্গনুর পত্রিকাটা ধারাবাহিকভাবে সবাই পড়বেন। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আব্বা জি এসছেন, তার জন্য দোয়া করবেন। তার মুখের দুটো কথা আপনারা শুনুন। আর সামনে 15-16 তারিখ খাদিজার ইসালে সাহাব নিশ্চয়ই শুনেছেন। গ্রাম উজাড় করে সমস্ত নওজওয়ান যুবক ভাইদেরকে খাদিজার ইসালে সাহাবে যাওয়ার জন্য অনুরোধ। বাংলাদেশের কারি আহমদ বিন ইউসুফ যিনি জামিয়াতে এসেছিলেন, এবার একটা মওকা হয়েছে, তিনি খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানায় কারি সাহেব আসবেন। আপনাদেরকে দাওয়াত করছি 15-16 তারিখে, আপনারা দয়া করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।